প্রতি বছরের মতো এবছরও ঈদ উপলক্ষে প্রত্যেকটা এলাকা কিন্তু সাজো সাজো রব। হুগলি জেলার বিভিন্ন জায়গাতেই ঈদ উপলক্ষে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে, কোথাও মেলা বসেছে, কোথাও আবার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। এবং হুগলি জেলার বিশেষ করে যদি আমরা ডানকুনিতে দেখি, ডানকুনির বিভিন্ন ওয়ার্ডেই কার্যত নানান আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে এবং সন্ধ্যা নামতেই এলাকার মানুষজন তারা বিভিন্ন জায়গাতেই তাদের কিন্তু মনোরঞ্জন করছেন। এবং যদি ছবি আমরা দেখি একসঙ্গে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখি, ডানকুনির আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে মূলত 4 নম্বর ওয়ার্ডের শান্তি সংঘ ক্লাব সংলগ্ন এলাকা, সেখানে যেমন সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও আপনারা ছবি দেখছেন চাকুন্দি হেদরপাড়া, সেখানে একটি বড় পুকুরকে কেন্দ্র করে কার্যত বোটিংয়ের ব্যবহার করা হয়েছে ব্যবস্থা, এবং সেই কারণে বোটিংয়ের মধ্য দিয়ে গোটা এলাকার যে আলোড়ন পরিবেশ বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছে সেটাও কিন্তু যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে তাদের মন কেড়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে নজরুল উদ্যান, যদি দেখি আমরা 2 নম্বর ওয়ার্ডে, সেখানেও নজরুল উদ্যানের যে রাস্তা মূলত কন্যাগর যাওয়ার রাস্তা, সেই রাস্তায় বড় বড় লাইটিং করা হয়েছে। এছাড়াও চাকুন্দি স্কুল সংলগ্ন যে এলাকা সেখানে একটি মেলার আয়োজন করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে দুপারে দেখা যাচ্ছে সরকারপাড়া এবং দেখা যাচ্ছে মোড়লপাড়া, দুপাড়াতেই গেট করা হয়েছে এবং আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। তো আমরা একেবারে প্রথমে যেখানে রয়েছিলাম 4 নম্বর ওয়ার্ডের, দেখতে পাচ্ছেন আমার পিছনে শান্তি সংঘ ক্লাব, এবং সেই শান্তি সংঘ ক্লাবের প্রতি বছরই একটা আলাদা ভাবনা থাকে। এই বছর দেখতে পাচ্ছি আমরা যারা এই ক্লাবের সদস্যরা রয়েছে প্রত্যেকেই একই রঙের পোশাক, ঈদের সেই পোশাক পরে তারা আজকের দিনটা পালন করছে। এবং এছাড়াও দেখা যাচ্ছে তাদের এই ক্লাব সংলগ্ন এলাকায় একটি ছোট্ট পুকুরে ফোয়ারা এবং বিভিন্ন লাইটিং সেগুলো রয়েছে। এবং তোমরা দেখছি সবাই একই পোশাক পরেছো। প্রথমত আসসালামু আলাইকুম। ডানকুনি শান্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে ডিএনএন বাংলার মাধ্যমে আমার প্রিয় মুসলিম উম্মা এবং আমার প্রিয় গ্রামবাসীগণকে জানাচ্ছি পবিত্র ঈদের বিশেষ বিশেষ মোবারকবাদ এবং ভালোবাসা। তো আমাদের যে পোশাকের ট্রেন্ডটা প্রতি বছরই চলছে, আজকে নতুন কিছু নয়। আমরা চেষ্টা করি নতুন কিছু সবাইকে সাথে শেয়ার করার, মানে চেষ্টা করি একটা বার্তা দেওয়ার, সবাই ছোট বড় বয়স্ক মিলেমিশে একটা ভালোবাসার বার্তা দেওয়ার চেষ্টা করি। এটা একটা পোশাকের মাধ্যমে হোক বা কোনো সামাজিক কাজের মাধ্যমে হোক, আমরা চেষ্টা করি সকলকে একসাথে নিয়ে সংযুক্তভাবে একটা সমাজকে একটা বার্তা দিতে চাই, যাতে সবার উপরে ভালোবাসার উপরে কোনো কিছু নেই। তো আমরা এই পোশাকটার মাধ্যমে আমরা ছোট বড় মিলেমিশে এই জিনিসটা দেখাতে চাই। আর যে লাইটিং তো আমাদের প্রতি বছরই হচ্ছে, সবাই চেষ্টা করে যে যার মতো ভালো সামর্থ্যভাবে ভালোভাবে করার চেষ্টা করে। আমরা চেষ্টা করি কি যে প্রতি বছর নতুন কিছু করার। আমরা গত 4 বছর ধরে করেছিলাম একটা থিম, চন্দননগর লাইটিং এর থিম করেছিলাম। তো এই বছর আমরা চেষ্টা করলাম একটু নতুন কিছু করা যাক। দেখছি যে রেসপন্স খুবই ভালো আসছে, আমাদের ভালো কিছু বলছে। আমাদের সেলফিজন হচ্ছে প্রায় 4 বছর ধরে হচ্ছে। তো এটা প্রতি বছরই কিছু থাকে, থার্মোকলের কাজ থাকে। তো এই বছর আমরা একটু নতুনভাবে চেষ্টা করেছি, ঈদ মোবারক লিখেছি, চাঁদ করেছি। এটা আমাদের সবাই মিলেমিশে একটা ভালোবাসার বার্তা। আমার নাম শেখ হাসিনুর রহমান, আমি ডানকুনি শান্তি সংঘ ক্লাবের টিম। এরপর কি কি অনুষ্ঠান রয়েছে প্রতিদিন? এরপরে আছে কালকে মানে বাচ্চাদের খেলা আছে, আরো অন্যান্য সব সাজা খেলা সব কিছু আছে, এবং আমাদের আরো সব আসছে এবং আরো অন্যান্য অনুষ্ঠান হবে, সেটা পরে হবে আর কি। ঈদে আজ 4 দিন ধরে আমাদের অনুষ্ঠানটা হবে, 4 দিন ধরে হবে, 4 দিন ব্যাপী। বুঝতেই পারছেন যারা ক্লাবের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন এই আলোকসজ্জার পাশাপাশি 4 দিন ধরে তাদের কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। মোল্লাবের ঈদুল সোসাইটি অফ ইউথের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও মোল্লাবের যে মাঠ, সেই মাঠে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে সেই মেলা প্রতি বছরও হয়ে আসছে। এবার দেখা যাচ্ছে প্রায় 26তম বর্ষ, এবং দেখা যাচ্ছে সুন্দর বাইরে যেমন যে দিল্লি রোড, সেই দিল্লি রোডের ওপরে যেমন বিশাল বিশাল আমরা লাইটিং দেখতে পাচ্ছি এবং ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন, সুন্দর একটি খোলামেলা মাঠ। এবং সেই মেলার মাঠের মধ্যে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে চাপার জন্য, এবং এছাড়াও খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান রয়েছে। তার পাশাপাশি আপনারা জানেন বাদাম জিলিপি সেসব তো রয়েছে, এবং এছাড়াও আরও বিভিন্ন মনোরঞ্জনের বিষয় রয়েছে। তো যেমনটা উদ্যোক্তারা বলছে 1 সপ্তাহ ব্যাপী এই যে মেলা সেটা চলবে মোল্লাবের এই মাঠে। যারা যারা আসবেন অবশ্যই আপনারা এখানে আসতে পারেন, 7 দিন ধরে এই মেলা চলবে। আমরা সকালবেলা আমরা ঈদগাহে আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ার পর সূর্য জানালাম ইমাম সাহেবের সাথে, দেওয়ার পর বিকালবেলা আমাদের মেলা চালু হলো। মেলাতে আমাদের নানা রকম জিনিস আছে, হ্যাঁ, ছোট ছোট সব অনেক জিনিস আছে। আপনারা আসুন, এসে এখানে মেলা দেখুন। আমরা বহুত দিন থেকে আমরা দিচ্ছি মেলাটা, হ্যাঁ, খুব আমাদের মানে আরও আমরা এরপরে আমরা খেলাধুলা দিই। খেলাধুলাও আমরা খুব সুন্দর খেলাধুলা 16 পার্টি খেলা প্রোগ্রাম করি। প্লাস আমার 2 দিন আগে আমরা দেখতে পাবেন আমাদের বস্ত্রদান করেছি, গরিবদের হাতে আমরা তুলে দিয়েছি। খুব সুন্দর
ক্লাব টেনে। মোটামুটি আমাদের ক্লাবের যা মেম্বার আছে খুব সুন্দর, ছেলেরা খেটে খাটে অনেক সুন্দর জিনিসটা তৈরি করেছে। আরও ছেলেরা চেষ্টা করছে আরও সুন্দর করে এটা তুলে ধরতে চাইছে। মেলা কদিন চলবে? চলবে 1 সপ্তাহ চলবে, মেলা 1 সপ্তাহ চলবে। আপনারা আসুন, এসে দেখুন মেলা, হ্যাঁ, এসে সব কিছু করুন। আমাদের যে ছেলেরা আছে আরও উদ্যোগ হবে না, আমাদের খুব সুন্দর মেলা, ভিড় হয়েছে, খুব ছেলেরা আসছে, অনেক দূর থেকে লোক আসছে, সে আরও খুশি হবে। আজকে ভিড় কেমন ছিল? আজকে মোটামুটি ভালোই হয়েছে। তো হ্যাঁ, প্রথম দিন আমরা ভেবেছিলাম হবে না, তো দেখলাম মানে আউটসাইডের লোক মানে যা আছে মেলা, তার থেকে আমাদের এখানে ভিড়টা খুব সুন্দর হয়েছে, আমরা দেখে আরো খুশি হয়েছি। তো কালকে মনে হচ্ছে বিশাল ভিড় হতে পারে। ভিড় হচ্ছে, তাহলে বাইক ফাইক রাখবে কোথায়? বাইক আমরা সাইডে আমরা পার্কিং এর ব্যবস্থা করেছি, খুব সুন্দর। পাশে দেখবেন বড় একটা ফাঁকা মাঠের মধ্যে আমরা পার্কিং করেছি, কোনো কিছু হবে না। তারপর আমাদের থানায় আমাদের যে ওসি বাবু আছে, খুব ভালো মানুষ, মাটির মানুষ, আমাদের ব্যবস্থা সব করেছে। তো ওরা মোটামুটি সব কিছু করে। খাওয়া দাওয়ার দোকানও আছে? হ্যাঁ, খাওয়া দাওয়ার দোকান আছে, মানে এগরোল দোকান আছে, বাদাম জিলিপি সব, আইসক্রিম, নানা রকম আছে, সব দোকান আছে। যারা মেলায় আসবে তাদের উদ্দেশ্যে কি বলবো? তারা মেলায় আসে, উদ্যোগে আমরা জিজ্ঞেস করবো এটা কিরম হয়েছে, ভালো হয়েছে, ওই বলে হ্যাঁ খুব সুন্দর। আমরাও চেষ্টা করবো আমাদের যে মেলা যে নিয়েছে তাকেও বলবো দোকান আরো সুন্দর করে করতে বলবো, দিলে মানুষ আরো খুশি করে জিনিসটা দেখে আরো খুশি হয়, আরো ভালো ভালো দোকান নিয়ে আসার ব্যবস্থা করবে। আমার নাম হচ্ছে শেখ নবী। এছাড়াও আমরা ছবি দেখছি মোল্লাবের, সেখানে একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাতে নানান যেমন রাইড রয়েছে এবং তাছাড়া বিভিন্ন খাবার দাবারের দোকান রয়েছে। তার পাশাপাশি মেঘালা, মধুরডেঙ্গি সহ ডানকুনির বিভিন্ন এলাকার ছবি আপনারা দেখলেন। চাকুন্দি, হেদরপাড়া, চাকুন্দি স্কুল সংলগ্ন ময়দান, সব জায়গাতেই কিন্তু সাজু সাজু রব। এবং এই ঈদের কটার দিন তারা কিন্তু এভাবেই বলছেন আলোকসজ্জার যেগুলো হয়েছে সেগুলো যেমন উপভোগ করবেন। তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে যে আমরা দেখলাম চাকুন্দি, হেদরপাড়া, সেখানে বোটিংয়ের ব্যবস্থা এবং এছাড়াও আরও অন্যান্য যে মেলার আয়োজন সেগুলোও তারা কিন্তু এভাবেই উপভোগ করবে এবং আনন্দ করবে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে ঈদের যে আমেজ সেটা আজ থেকে শুরু হলো এবং বেশ কয়েকদিন সেই রেস চলবে এবং এভাবেই কিন্তু গোটা দেশ জুড়ে এই ঈদের আনন্দ তারা ভাগাভাগি করে নিচ্ছেন। আপনারা কি বলবেন? ডানকুনির এই বিভিন্ন এলাকার আলোকসজ্জা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।